মাহবুব ইকবাল কিশোরগঞ্জ জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ। পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি। আজকে এই পথসভায় শৈলাটি গ্রামে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মঞ্চে সম্মানিত নেতৃবর্গ, বিশেষ করে আওয়ামী লীগের সভাপতি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত চেয়ারম্যান বৃন্দ সহ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ এবং সামনে আছেন সৈন্যের গ্রামের মুরব্বিয়ান ও আমার সংঘর্ষ ভাইরা, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমি প্রথমেই স্মরণ করছি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তারপরে আমি স্মরণ করছি এই শৈলাটি গ্রামের মুরব্বীদের মধ্যে যাদের সঙ্গে আমার অনেক সম্পর্ক ছিল, তারা আজকে আর নেই। বিশেষ করে আব্দুল হাদ চেয়ারম্যান এবং আমাদের সাবেক কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ ইসমাইল, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শৈলাটি একটা ঐতিহ্যবাহী গ্রাম, আমি এখানে চাকরি করেছি। আজকে অনেক মুরব্বী নেই, তাদের আত্মারও মাগফিরাত কামনা করছি এবং শান্তি কামনা করছি, তারা বেহেশত যেন হন। আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা একটা নির্বাচনী প্রচার অভিযানে। এখানে হারুন সাহেবের যে ত্যাগ আমি লক্ষ্য করলাম, তালডাঙ্গার চেয়ারম্যান ছিলেন হারুন সাহেব এক সময়, তার যে ত্যাগ তিতিকার কথা শুনে আমি তাকে ধন্যবাদ দিচ্ছি। উনি এত ত্যাগী হয়ে আওয়ামী লীগ পরিবারের হয়ে উনি ত্যাগ স্বীকার করে ঐক্যবদ্ধ হয়ে লাকির কে সমর্থন দিয়েছেন। এই জন্য আমি আজকে সবাই ওনাকে ধন্যবাদ দিচ্ছি। এবং এখানে আমার পূর্বে যারা বক্তৃতা দিয়েছেন, বিশেষ করে তালডাঙ্গারই বোধহয় চেয়ারম্যান 2-3 জন বক্তৃতা দিয়েছেন, রানিং চেয়ারম্যান সহ। এতে পরিষ্কার বোঝা যায় যে তালডাঙ্গা ইউনিয়নের একটা ভালো সাপোর্ট এবং অনেক ভোটে হয়তো বা আমাদের মোটরসাইকেল মার্কার লাকি আগে থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তারপরে বক্তৃতা দিয়েছেন তিনি দাউদ ইউনিয়নের চেয়ারম্যান, সে সম্পর্কে আমাদের বাস্তা হয়। তার আব্বাও একজন ত্যাগী নেতা ছিলেন আব্দুল হামিদ সাহেব, তখনকার দিনে আওয়ামী লীগের ভিতরে একজন বিশিষ্ট অন্যতম ব্যক্তিত্ব ছিল। তার আত্মার মাগফিরাত আমি কামনা করছি। এবং তার বক্তব্যে যা বুঝলাম, সে আপ্রাণ চেষ্টা করছে, তার ইউনিয়নকেও সে হয়তো বা তার নেতৃত্বে লাকি পাস করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখানে আমাদের আরেক চেয়ারম্যান, আমাদের যে সম্মানিত সভাপতি, অনেকদিন যাবৎ তারাইলের আওয়ামী লীগের সভাপতি আজিজ সাহেবের ছেলে, দলা ইউনিয়নের চেয়ারম্যান আফরোজ জেনু, তার বক্তব্য বুঝতে পেরেলাম যে তারা আপ্রাণ চেষ্টা করছে লাকিকে জেতানোর জন্য, হয়তো বা জিতবে, এটা আমার বিশ্বাস। তার মানে আপনাদের তারাইলের যে কয়েকজন চেয়ারম্যান এবং এখানে কাজলার একজন আছেন আজাদ ভাইয়ের ছেলে নরসাদ, যে বক্তব্য দিয়েছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে তারাইল গ্রামটা এইবার হয়তোবা পরাধীন থেকে স্বাধীনতা লাভ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদি নশা এবং তারাইলের গ্রামের চেয়ারম্যান ওরা যদি ঐক্যবদ্ধ ভাবে ওই ইলেকশনের দিন তারা সঠিক রুলটা প্রয়োগ করে এবং করবে, তারা যে আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমার দৃঢ় বিশ্বাস যে ওই আমাদের যে তারা কারণ ইউনিয়নের যে সেন্টারগুলি ওইটাও হয়তো বা লাকি পাস করবে, এটা আমার বিশ্বাস। যাই হোক, আমি আপনাদের এখানে চাকরি করেছি অনেকদিন, অনেকে হয়তো আমাকে চিনেন। তো আমি এটুকু আপনাদের বলবো, যিনি জাহাঙ্গীর আমাদের হারুন সাহেব আরেকটা কথা বলছেন, যে কথাটা আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, কি যে দিনের চেয়ারম্যান বানাতে চান। এটা আমি খুব গভীরভাবে চিন্তা করলাম যে দিনের চেয়ারম্যান আবার রাতের চেয়ারম্যান, এটা বুঝতে পারলাম না। তবে যাই হোক, এটা হারুন সাহেব ভালো ক্লিয়ারলি বুঝাইছে, আপনারা বুঝতে পারছেন নিজের আশারায়। একজন চেয়ারম্যান সে তো সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার কথা, এটা তার রুটিন ওয়ার্ক, সরকারি ওয়ার্ক। এখন হারুন সাহেব যে কথাটা বলছেন যে আমরা রাতের চেয়ারম্যান আর চাই না, রাতে তো চেয়ারম্যানগিরি করা হয় না, রাতে তো হয় জুয়া খেলা, রাতে হয় নিশাযুক্ত কায় কারবার নিয়ে যুক্ত থাকে যারা, তারাই রাতে এইসব কাজ করে। এখন আমি লাকি যে আমি যখন চাকরি করছি খুব ছোট ছিল, লাকির যোগ্যতা সম্বন্ধে আমি দু একটা কথা বলবো তুলনামূলক ভাবে। যিনি চেয়ারম্যান ছিলেন সাবেক, এখনো আছেন, আর আমাদের প্রতিনিধি হলো মোটরসাইকেলের লাকি। তো
গিয়াসউদ্দিন লাকি, তার সঙ্গে তার তুলনা করুন। আপনার শৈলানিবাসী ঘুমতে উঠে আপনার তারাল বাড়িতে তারাল সদরে যান বাজার করতে, আপনার তুলনা করেন, চারিত্রিক তুলনা করেন। লাকি ছেলে কেমন? আমার মনে হয় লাকি কিন্তু একটা হাসি খুশি ছেলে এবং সে হাসি মুখে কথা বলে। লাকিকে আমি দেখি নাই বিরক্ত হইতে। আর লাকি নিশা করে এটা আমি শুনি নাই, এটা আপনারা ভালো বলতে পারবেন। তো লাকি কিন্তু একটা নিশা মুক্ত ছেলে, যে নিশা সরিয়ে যাচ্ছে। এখন একটা ইউনিয়ন চেয়ারম্যান, একটা উপজেলা চেয়ারম্যান যদি নিশাগ্রস্ত থাকে তাহলে তো তাকে রাত্রে অফিস করতে হবে, এটি স্বাভাবিক। আপনারা তুলনা করেন, লাকির শিক্ষাগত যোগ্যতার তুলনা করেন। লাকি কিন্তু এমএ পাস ছেলে এবং এলএলবি ডিগ্রিধারী। সুতরাং অপরদিকে যিনি চেয়ারম্যানে দাঁড়াইছেন তারও শিক্ষাগত যোগ্যতা আপনারা তুলনামূলক ভাবে চিন্তা করেন। আর লাকি চেয়ারম্যান ছিল না, চেয়ারম্যান প্রার্থী হয়েছে, উপজেলা পরিষদের প্রার্থী হয়েছে। কাজেই নতুন মানুষ নতুন ভাবে আসছে। যদি আপনাদের ভোটটা কাজে লাগান তাহলে একজন নতুন মানুষ পাবেন এবং ফ্রেশ মানুষ পাবেন। সেটাকে আমাদের লাকি। আর লাকি কিন্তু শব্দটা একটা সুন্দর, লাকি মানে ভাগ্যবান। দেখেন তার নামের অর্থটাও কিন্তু খুব সুন্দর, তাৎপর্যপূর্ণ। এবং তার আব্বা আমাকে আমি ধন্যবাদ দিচ্ছি যে তার নামটা লাকি রাখা, অর্থাৎ সৌভাগ্যবান ব্যক্তি লাকি। আমার মনে হয় তোমার ভাগ্য বোধহয় লাগিয়ে গেছে। আমার যা ধারণা, কাজলা গ্রামের নৌসা যে বক্তব্য দিচ্ছে আমার বাসটা, ওই গ্রামে যদি লাকি পাস করে তাহলে অন্য এলাকা নিয়ে আমার আর কোনো চিন্তার কোনো কারণ নেই। এবার আসেন, আমি আমাদের একজন মাননীয় সংসদ সদস্য ওই যে কিনা সুমনের কিছু আলোচনা করবো। সুমন সম্বন্ধে আপনারা বোধহয় ইউটিউবে দেখেন। সুমন সাহেব একটা কথা বললো যে আমি তো বেতন পাই এত, আমি যেহেতু পয়সা খাবো না এমপি হিসাবে, মানুষের কাজ করব, সুতরাং আমার এখানে কি আসলো না আসলো আমি আমার মানুষকে বলতে ক্ষতি কি? এর ভিতরে দেখলাম আমাদের মাননীয় সংসদ সদস্য চুন্নু সাহেব বিরাট রিয়াকশন করে বসলেন। চুরের মাল বড় গলা, অর্থাৎ 2009 সাল থেকে এই পর্যন্ত দাম বন্ধ রাখতে ফেলছে। আর ঢাকাও বোধ 20-30টা ইয়ে আছে অ্যাসেট কোম্পানির মাধ্যমে বিভিন্ন নামে মনে হয় 20-30টা ফ্ল্যাট কিনেছে। আর শোনা শুনতেছে কানাডা মালয়েশিয়া বাড়ি আছে। এখন ভাগ্য তো আমাদেরই খারাপ, কারণ তাকে তো আমরাই টেনে নিয়ে আসছিলাম। আসলে আওয়ামী লীগের ভাগ্যই খারাপ, আজকে আজিজের ভাগ্য খারাপ। দেখেন আজিজ কিন্তু এই যে তার ছোট ভাইয়ের যে ঘটনা, রহস্যজনক মৃত্যু, ওই যে 86 সনে, এটা আপনারা যারা মুরব্বী তারা জানেন। এখানে কি আজিজ উপস্থিত ছিল বলেন? অথচ আজিজ কিন্তু জেল কাটছে, আপনারা সবাই জানেন। এই জেলে কিন্তু আজিজের ছেলে মেয়েগুলি খুব তখন ছোট্ট ছিল। আমি এখানে চাকরি করতাম, তারা কষ্ট করছে পিতার অবর্তমানে। সেই আজিজ অনেক দূর আগাত যদি সেই মামলা না পড়তো এবং তার জেল না কাটতো। সমস্ত ছেলে মেয়েরা ছোট ছোট বাচ্চা, মানে স্কুল গোয়িং ছেলে মেয়ে। কাজে দেখেন এই আজিজের কত বড় ক্ষতি হয়েছে। এই ক্ষতি কিন্তু পোষাতে পারবে না। এই চুন্নু মিয়া আল্লাহর মাল কি ছিল না ছিল আমরা কাজলা গ্রামে গিয়ে মুরব্বীদের জিজ্ঞাসা করেন। আর এখন কি আছে আপনারা তুলনা করে দেখেন। এই যে সুমন ভাই, ব্যারিস্টার সুমন ভাইকে ধন্যবাদ দেই যে উনি আসল গুমর ফাঁক করে দিচ্ছে। আমি এমপি ধারাবাহিক বর্ষা পাস করব, আমার মসজিদ মন্দিরে কয় কোটি টাকা আসলো, কোরআনে কিটা দিব, এটা তো আমি এইভাবে মিটিং করে বলা উচিত। সুমন ভাই যেভাবে কাজ করছে, এবং সুমন ভাই একটা কথা সুন্দর বলছে যে আমি এটা পেশা হিসাবে নেই না চুন্নু ভাই, এটা আমার ব্যবসা না, এটা আমার পেশা না। আমার পেশা ওকালতি, ওই টাকা দিয়ে আমি চলি। আর এটা আমার জনপ্রতিনিধি বানাইছে এবং বসে বসে আমার হইতে হবে, জনগণ না চাইলে এটা ঠিক না। আমরা চুন্নু ভাই পেশাটা হইলো এমপি গিরির ব্যবসা, ওনার পেশা এমপি হওয়া এবং ব্যবসা করা। আরেকটা নাম হচ্ছে ফাগরি উল্লাহ। এটা আমি বুঝলাম না, এটা হারুন সাহেব কি বললেন, ফাগরি চাকরি। ফাগরি তো মানুষের শেষ বয়সে ফির হয়, চ্যাংরা বয়সে ফাগরি দিচ্ছে। এটা তো একটা বাহ্যিক মানে ছাড়া আর কিছু না। এই ফাগরি উল্লাহ কি, আমি দেখেন ডাক্তার সাহেব সত্য শুনে করতেছি, আমি একটা পুরান গাড়ি লয়ে দৌড়াই কটর কটর করে। আর এই সেরা, এই দিনের সেরা, এই রায়টুটি বাড়ি আমরা পরিচয় লয়ে দেন কি আসিল।
আরে 40 লাখ টাকা দামের গাড়ি দৌড়া, আবার হারুন সব বলে গেলে এমন উপজেলা চেয়ারম্যানের চেয়ার বইতে। আমি তো শুনি, আমার মনে হয় আমি কি আসলে হারুন সব ঠিক বলছে না আমি ঠিক বলছি না, আসলে আমি বুঝতে পারছি না। আপনারা কি হারুন সবের সাথে একমত? আসলে কিসে বসে থাকে? তাহলে দেখেন উপজেলা চেয়ারম্যানের চেয়ারটাকে কত অবদস্ত করা হচ্ছে তাহলে। এটাই উপজেলা চেয়ারম্যানের যে চেয়ারটা, এটাকে অপমান করা মানে আপনার তারাইলবাসীকে অপমান করা। কাজেই আসুন, আমার মনে হয় এখানে যারা বসে আছেন, আমার মনে হয় আপনারা প্রত্যেকেই আমাদের বাড়ির যারা আছে ছেলে মেয়ে কিংবা আমাদের আত্মীয় স্বজন, আমার মনে হয় 9টা দিন সামনে আছে। এখানে যারা আছেন এরা যদি আগামী 9টা দিন দোয়া দুরুস করেন এবং একটু সুন্দর করে লাঠির জন্য নামেন মাঠে, আমার মনে হয় বিপুল বুড়ে বুঝে আপনারা ফার্স্ট ডিভিশন পাইবেন। আর একটা কথা, রাখে আল্লাহ মারে কে। কারণ শুনেন, যে জোয়া খেলে এ জয় খেলবে, যে ডাইল খায় এ ডাইলই খাবো। ডাইল থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। আর যে জোয়া খেলে জয় খেলবে। আর যে অল্প বয়সে পাগড়ি পরে সে ফিরে বাড়ি বাড়ি, অর্থাৎ অল্প বয়সে পাগড়ি বুঝতেই পারে না। আমি ইশারা সাহেব বললাম, এর চরিত্র কোনোদিন ভালো হইতে পারে না, অসম্ভব। আর এই যে চুন্নু মিয়া, এর টেহা খাওয়া স্বাস্থ্য এমন বানাইছে, দেখলাম যে চর্বিটাও দেখলাম সুন্দর, যে মশান ধরে হাঁটে। আমার মনে ক্ষমতা গেলে পরে এর মুড়া চুড়ে যে রায়তটি তাকবে, আপনারা মুড়াইতে তার জায়গা নিবেন, এটা আমি বুঝি। আর আমরা ইন্দা কাজলার পরে নেমুদপুর থেকে মুড়া খাইতে খাইতে করিমঞ্জ যাইবে, এটাও দুঃসত্য যদি পাওয়াটা ফিসলে বলে। আর চুন্নু ভাই যথেষ্ট সম্পদ করছেন, কি ছিলেন কি হয়েছেন আঙ্গুল গুলোকে একবার চিন্তা করেন। দামে বন্ধ রাখছেন, সৌবঙ্গা মার্কেটও রাখছেন, বালিওয়ালা বিডও রাখছেন, বাসা বাড়িও 10-20টা করছেন। পেশাটা কি আপনার? এমপি গিরির ব্যবসা। সুমন সাহেব পয়সা আপনি চলে গেলেন কেন? উনি তো আপনার মতো একজন এমপি। উনি বলে দিছে যে 2 কোটি টাকা আমার দিছে, আমি বলে দিছি কোন কোন মাদ্রাসা, এটা তো আমার কারণের জন্য দিছে না। আর এই যে আমাদের প্রধানমন্ত্রী দেখেন কত হাজার হাজার কোটি টাকা দিচ্ছে শূন্য বাইরে। এই শূন্য ভাই কোন গ্রামে একদিন বলছে যে সুইলাদি গ্রামে আমি 50টা শাড়ি দিব, আমার নেত্রী দিচ্ছে প্রধানমন্ত্রী। সুনুমের কথা মনে হয় দেশটা চালাইছে। আমাদের নেত্রীর আন্ডারে সে আছে, অথচ শাড়ি গুলিও মতো করে মোস্তারালে মানুষ পায় না। সুনুমে শাড়ি বেচে হচ্ছে হাকামা, চিন্তা করেন কত জঘন্য। আর ক্ষমতা না থাকলে সুনুমে তো এলাকাতে আসবে, এটা আমি বিশ্বাসই করি না। কারণ সে যে জনগণের সঙ্গে যে চিটারি করছে, বাটপারি করছে, এই চুন্নু মিয়া কৈলা গ্রামের কটা ছেলে চাকরি দিচ্ছে? হাত তুলেন তো, আছে? কৈলা গ্রামে কি কাজটা করছে বলেন, হাত তুলে বলেন। হ্যাঁ, ভর্তিত হয়ে নিজের কামরা বানানোর জন্য এগুলো সৌভাঙ্গা ব্রিজ দেয়, 20টা ব্রিজ কিনে। আর আমরা এলাম তারা ভোট এমপি বানাবো যাতে সে চলতে পারে, সেদিন আর বেশি দূরে নয়। আমার মনে হয় চুন্নু সাহেব সাবধান হয়ে যান। সারা দেশে লাঙ্গল দেখছি মান্না দিলেও নেয় না। আসলে করিমগঞ্জ তারাই এই 2 মালের লাঙ্গল কেন আমি বুঝতেই পারলাম না। আমার করিমগঞ্জটা আমার বাড়ির কাছে দিদার আমার কাছে সালাম করছে মাঝখানে 15-20 দিন আগে। আমি বললাম, দিদার মারারা যদি লাঙ্গল ভাবতে তো সর্বনাশ, তুইও শেষ আমিও শেষ। কাজে এই মারার মধ্যে মানুষ পছন্দ করে না, সারা বাংলাদেশে মারা নাই, খালি হুনি করিমগঞ্জ তারা লাঙ্গল। সেটা বুঝতে পারছে, সহজে বুঝতে পারছে। আর এটা বুঝবে একটু বিহালের রায়, রাইতের মানুষ রাইতে ফুটাই ভালো। আমার ধারণা ছিল যে ছেলেটা খুব ইয়ং, মনে হয় ভালো কাজ করছে। আরুন সরকার কথা যে তালডাঙ্গা চেয়ারম্যানরা যে জুট বানছে, যে ঐক্যতা হয়েছে, এটা তো শুরু হইব তালডাঙ্গার থেকে, শেষ হইবে আজিজের দলা। তালডাঙ্গা হারুন সাহেব, সেলিম সাহেব, এই যে বর্তমান চেয়ারম্যান সাহেব, এরা যে জুট বানছে এবং আরো কয়েকজন আছে তালডাঙ্গার নেতৃবৃন্দ এখানে, তারা যে জুট বানছে, যে জুট দেখলাম ওখান থেকে শুরু হইব। আর আজিজের ছেলে শেষ করবো ইলেকশন। আর এদিক দিয়ে আমরা আজাদ ব্যবসার যদি ঠিক থাকে, কাজলাও ইনশাল্লাহ লাড্ডু, বাজারও শূন্য। আর আমিরুদ্দিন মাস্টারের সেরা, এটা বাপটা ভালো লোক ছিল, নৌকা করতো, এমন অনেকদিন ইয়া করছে।
এটা ওর পূজা তো জামিন উর্দি মাস্টারের ছেলে, এটা বলে ডাইল ডুল খাইয়া এটা শুনলাম এটা 3 মেশিন বলে খাইয়াছে। 3 মেশিনে পাইলো কি ভাই আমি বুঝলাম না, তবে এর সুবিধা হতো না। আমি তো এই গ্রাম দিয়ে আইছি বাজারে দেয়া, মনে হয় এবার পূজার কাম বাড়ানো যেত না। চুন্নু সাহেব ধরা তো হেনো খাইছেন, হেনো খাবেন। যাই হোক, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, রাত্র অনেক হয়ে গেছে, আমার একটা অনুরোধ থাকবে, 2 জন ক্যান্ডিডেট যাচাই করেন। আমরা কিন্তু যাচাই সুবিধা, মাঠটা সুবিধা 2 জন। আমরা মাঠটা খুব আউলা 8টা, আমরা মাঠ হইলো 8টা। আমরা না বেলাল, কোনোটা জসুর, কোনোটা লেঙ্গুরবা, কোনোটা টাউটা, কোনোটা লাঙ্গলের ইট ভাঙিয়েছে গা, এরকম ধরনের। আমরা খুব বেকার। আবার আমরা যে আহ্বায়ক ছিল ওই যে নৌকার, সেটাও বুঝতেছে যে টাকা আমার ভোট দিত না, এটাও বনকে আমরা পড়ছি একটা মহা বিপদে। আমরা তো কি করলাম, আমরা তো একটা সাইড আছে, এই যে সুন্দররা আজিজের নেতৃত্বে নৌকার এক হয়ে গেছে, ছাত্রলীগ সবাই এক। কিন্তু হাসান সাহেব ওই ব্যাংকের ম্যানেজার ছিল, সেও 1000 রেডি হয়ে পড়ছে। এখন আমরা করিমঞ্জের দেহেনগার, আমরা সন্ধ্যার পরে ঘুমাই বাতি নিবে, আপনাদের কোনো কাম নেই। 8 জন ক্যান্ডিডেট, কোন ভোট আমি নিজে ঠিক করে হইতেছি না, কি অবস্থা। আপনাদের তো একটা ঐক্য আছে, এখানে আমি দেখলাম, আশ্চর্য হলাম। তবে হ্যাঁ, আজ যে কথাটা বলছে এটা ঠিক। আমরা এনে এই যে যারা দাঁড়াইছে 7 জন ক্যান্ডিডেটের মধ্যে মাখনই উপযুক্ত, মাখন পাস করবে। মাখন ছেলেও ভালো, সব আসলে ছেলে বলো। আর মাখন আমি বললাম, মাখন রে সময় থাকতে আইসস না, বলে ভাই ভুল করছি। আমি কিলাপ বছর কাটাইছস তুমি করো, বলে সারাটা জীবন কাটায় ভুল করছি। এখন আওয়ামী লীগে আইতেছে, এখন সৎ পথ চিনছি, ভালো রাস্তা চিনছি, এবং ভালো পার্টি চিনছি, যেটা আওয়ামী লীগ। যাও, আজিজের কথা ঠিক। আমারও ধারণা মোস্ট প্রবাবলি আমাদের মাখন উকিলি পাস করবে ওই এলাকা। আমি যা 2-1 স্টাডি করে বুঝলাম। তো যাই হোক, ওইখানে তো আর এইরকম সুন্দর পরিবেশও নাই, বক্তৃতাও দিতে পারতাম না, মনটা খুব খারাপ। আর এখানে আসছি, একটু বক্তৃতাও গেলাম, আপনাদের চেনা পরিচয় হইলো, পুরানরা দেখলাম, নতুন ছেলে মেয়েরাও চিনলাম, উৎসাহ দিলাম। নতুন প্রজন্মের ছেলেরা, তোমরা কি নেশা মুক্ত চাও? তাহলে তোমরা লাঠিকে ভোট দাও। আর যদি নেশা বাড়াইতে চাও, তাহলে আগের চেয়ারম্যানরে ভোট দাও। তোমরা নিজেরাই চিন্তা করো। আর লাঠি কিন্তু সত্যিকার অর্থে সে চরিত্রবান ছেলে। চরিত্রবান মানুষ কিন্তু খুব কঠিন, কারণ চরিত্রবান সেই যে নেশা মুক্ত, চরিত্রবান সেই যে মানুষকে ভালোবাসে, চরিত্রবান সেই যে মানুষের প্রতি দরদ। একটা লোক এনে দেখলাম 1 মিনিট দাঁড়ায় বললো যে তারা বায়াসারি চিকিৎসার জন্য অনেক টাকা দিচ্ছে, যে রুগীটা পড়েছে। আমার ভালো লাগলো লোকটার কথা, যে সে একটা উপকার পাইছে, একটা বুড়া মানুষকে উপকার করছে। যারা দিতে জানে তারাই দিবে, এটাই বাস্তব। আরেকটা কথা, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই ফাঁকা রাস্তার মধ্যে সুন্নু মিয়া কিতা দিতে আছে। আমি দেখলাম যে সাতেল গ্রামের পিছন দেয়া যারা বাড়ির সামনে রাস্তা, নেতা বড় বড় নেতা, এর নামে দেখলাম কিছু স্কিম আমি পড়লাম একটু আগে। পাক্কা রাস্তার মধ্যে বাংলা নাই, টুঙ্গা নাই, এখানে শুনলি না 50,000 1 লাখ টাকা যাচ্ছে, নশো বললে গেছে, কারণ মাদ্রাসা যাচ্ছে। মনে হয় অগ্রিম বুঝো দিতে পারতো না, আটকে গেছে মনে হয় স্কিম। আমার মনে হয় মাল আটকে আছে আজি সাহেবরা। এনে দেখলাম যে প্রায় 20 অনেক টাকার ব্যাপার। সাঁচের গ্রামে দেখলাম যে অন্তত 10-15 লাখ টাকা। আর সাঁচের গ্রামে ছায়া দিই সবই তো টাকা, যেন বাংলা কোথায়, কোন রিপেয়ার, কোন কি। আর মসজিদের নাম কয়া ইয়া করেন, এটা তো আর গুনার কাজ। এই যে মসজিদে শূন্য মেরে ডুবাইবো, এটাও ঠিক, কারণ টেহা না দিয়ে মসজিদের নাম লয়। সুতরাং আমাকে যারা বক্তৃতার সুযোগ দিয়েছেন ধন্যবাদ। আর আজকে যারা আয়োজন করছেন এই সভাটা, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর আগামী 29 তারিখ আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা হাতটা তুললে, আমি তো পাশের থানা, আমি কি ওইখানে গিয়ে বলতে পারবো যে লাকি সব পাস। আর 29 তারিখ লাগার আপনাদের একটা বিনীত অনুরোধ করে গেলাম, আমরা একটু সজাগ থাকেন আর লাকির জন্য দোয়া করেন। আর প্রত্যেক আত্মীয় স্বজন যারা আছে আপনারা তাদেরকে মেসেজটা পৌঁছায় দেন, সংবাদটা, যে আমরা এদিকে সইলাদি লাকি পাস। এইভাবে পাস করতে করতে লাকি দেখবেন বিপুল করে পাস করবে। আমার মনে হয় কন্টেস্ট হওয়ার সম্ভাবনা খুব কম। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার মঙ্গল কামনা করছি। আমার জন্য একটু দোয়া করবেন। বয়স কিন্তু আমার কম হচ্ছে না, প্রায় 74। দেখতে শুনতে একটু তাজা লাগে, কিন্তু ভিতরে গুণে ধরেছে, সম্ভাবনা আছে জানেন। আপনার এলাকার চাকরি করছি, বেদবি করে থাকলে, ভুল ত্রুটি করে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ভালো থাকুন এবং লাকির জয় হোক,
এই দোয়া করে আপনাদের সবাই সুস্থ থাকার জন্য বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।